تو رو گرفتم تو رو گرفتن ازمون মঞ্চে প্রিয় নেতার মরদেহ বহনকারী কফিন, সামনে লাখো জনতার আহাজারি আর্তনাদ। অশ্রুসিক্ত নয়নে শেষবারের মতো প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায় জানাতে জড়ো হয়েছেন কোটি কোটি মানুষ। অংশ নিয়েছেন দেশ বিদেশের প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতাকে। ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত ভাব গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তার বিদেহী আত্মার জন্য দোয়া করেন স্পিকার। পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ দেশের উচ্চ পদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষে শোক সন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা এবং শোক বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে পৌঁছানোর আগেই সেখানে জড়ো হয়েছেন হাজার হাজার শোকাহত মানুষ। তাদের হাতে উঠছিল প্রতিশোধের প্রতীক লাল পতাকা। এই সময়ে আমেরিকা ধ্বংস হোক এবং প্রতিশোধ প্রতিশোধ স্লোগানে উত্তাল হয়ে ওঠে তেহরানের অলি গলি রাজপথ। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে প্রবেশ করেছেন হাজার হাজার মানুষ। বিশাল এই প্রাঙ্গণের মূল চত্বর শোকাহত মানুষের ভিড়ে পরিপূর্ণ। খামেনির শেষ শ্রদ্ধাকে ঘিরে কঠোর হাতে নিয়ন্ত্রিত হচ্ছে রাজধানীর যান চলাচল। কয়েক কিলোমিটার হেঁটে অনুষ্ঠান স্থলে পৌঁছান হাজার হাজার জনতা। প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মানুষ কতটা ভালোবাসে সেটি লাখো জনতার ঢল দেখেই স্পষ্ট। প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজা এবং শেষ বিদায়কে ঘিরে 6 দিনের আনুষ্ঠানিক কর্মসূচি চলছে তেহরানে। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলে জানিয়েছে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশন খুলে দেওয়ার অপেক্ষায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে মানুষ। টানা 7 দিন ধরে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আচার অনুষ্ঠান ও শোক যাত্রা অনুষ্ঠিত হবে। শুক্রবার তেহরানে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিদেশি নেতারা। ইরান বলেছে 3.5 দশক ধরে দেশটির শাসন ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে 3 দিনে শুধু তেহরানেই 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। 1989 সালে আয়াতুল্লাহ আলী খামেনির পূর্বসূরি ও ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর ইরানে এটাই সবচেয়ে বড় জনসমাগম। প্রায় 1 কোটি মানুষ অংশ নিয়েছিলেন খোমেনির শোক এবং দাফন অনুষ্ঠানে। যদিও নিরাপত্তার কারণে খামেনির ছেলে এবং ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি বাবার শোক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। সম্প্রতি তাকেও হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। জোহরা চৌধুরী সেতু, 71।